আসসালামু আলাইকুম। যে সকল যুবক ভাইরা বেকারভাবে ঘোরাঘুরি করছেন, কাজ করতে পারেন না বা কাজ নাই পাচ্ছেন না, স্বল্প টাকায় একটি ব্যবসা করতে চান, আবার ব্যবসাটা থাকবে না কোনো বাকি, তাহলে আজকের ভিডিওটা ঠিক আপনারই জন্য। চলেন শুরু করা যাক। একটা বিষয় মাথা রাখবেন, আমি কিন্তু এখানে স্বল্প টাকার ব্যবসার কথা বলেছি। তো আমার মতে স্বল্প টাকার ব্যবসায় যেখানে বাকি থাকবে না, দুইটা ব্যবসা, একটা হলো লেবুর শরবত বা আখের শরবত, আরেকটা হলো খেলনার ব্যবসা, যেটা ছোট বাচ্চাদের খেলনার ব্যবসা, যেখানে হিউজ পরিমাণে মানুষ থাকে, আসা যাওয়া করে, সেখানে আপনি এই দুইটা ব্যবসা করতে পারবেন। এখন যেহেতু বর্ষাকাল, তাই আমি খেলনার দোকানটি নিয়ে যাচ্ছি, যেখানে অনেক মানুষ থাকে বা ঘুরতে আসে। তবে প্রথমে একটু খারাপ লাগতে পারে, কিন্তু এটা আপনি কন্টিনিউ করতে থাকলে আপনার অভ্যস্ততায় পরিণত হয়ে যাবে। এখানে আমি দুইটা বাস আর মোটরসাইকেল নিয়েছি। বাস দুইটা নেওয়ার কারণ হলো আমার জিনিসপত্রগুলা নিয়ে যাওয়ার সুবিধার্থে। আর মোটরসাইকেলের পরিবর্তে আপনারা চাইলে সাইকেল বা ভ্যান অথবা আপনি ভাড়া দিয়ে বা হেঁটেও যেতে পারেন, সেটা আপনার ব্যাপার। তো এখন আমার গন্তব্যস্থল হলো চারঘাট ব্রিজ, যেখানে অনেক মানুষ বেড়াতে আসছে। তো আমি যাচ্ছি সেই চারঘাট ব্রিজে। তো এই যে ইতিমধ্যে চলে আসলাম চারঘাট ব্রিজে, দুপুরের সময় আসছি, মানুষজন নাই, একদম ফাঁকা। তো আমি দোকানটা নামালাম, নামিয়ে এখন দোকান সাজাবো। তো সবকিছু খোলাখুলি করব। তা আপনারা দেখতে থাকেন আমি কিভাবে আমার দোকানটি সাজাই। আপনারা হয়তো বলতে পারেন, আজ এখানে মানুষ আছে, কিন্তু 2 দিন পরে যখন মানুষ থাকবে না, এই জিনিসপত্রগুলো আমি বেচবো কোথায়? তা আমি আপনাদের বলি ভাই, প্রত্যেকটি এলাকাতেই ওয়াজ মাহফিল হয়, যেটা শীতকালে শুরু হয়, আবার গান বাজনা হয়, হিন্দুদের বড় অনুষ্ঠান হয়, আমাদের মুসলমানদের দুইটা ঈদ হয়, যেটা ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই দুইটা ঈদে এক সপ্তাহ করে 14 দিন অনায়াসে এই জিনিসপত্রগুলো বেচা যায়। প্রথমেই আমি চট বিছিয়ে নিলাম দুইটা ব্যাগের জিনিসপত্র ঢালার সুবিধার্থে। এরপরে একটা একটা করে জিনিসপত্রগুলো সবগুলো সাজাতে হবে। এলোমেলোভাবে থাকলে কাস্টমার কিন্তু আসবে না আপনার দোকানে। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনি চাইলে এই ব্যবসাটি 6 মাস চালাতে পারবেন, যেটা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তারপরে আসে রমজান মাস, যেখানে আপনি আতর টুপি বেচতে পারবেন। আর তারপরেই আপনার প্রচণ্ড গরমের ভিতর আপনি লেবুর শরবত বা আখের শরবত বেচতে পারবেন। খেলনার ব্যবসার কয়েকটি বেশ সুবিধা আছে। যেমন ধরেন, প্রথমত এই ব্যবসায় কোনো বাকি চলে না। দ্বিতীয়ত, আপনার বিক্রি হোক বা না হোক, আপনার এই জিনিসপত্রগুলো একটাও পচবে না। আর যদিও কোনো জিনিসপত্র ভেঙে যায়, তাহলে সেটাও চেঞ্জ পাবেন। আপনার দোকানদারের সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে। তবে যাদের কিস্তি আছে, তাদের জন্য এই ব্যবসাটা করা একটু কষ্ট হয়ে যাবে। কারণ আজকে আপনার 100 টাকাও হতে পারে, 10 টাকাও হতে পারে, কিন্তু কাল আবার 5,000 টাকাও হতে পারে বা 20,000 টাকাও হতে পারে। কিন্তু কিস্তির মাস্টার আপনার এই হতে পারা শব্দটা যেই দিন ডেট পড়বে, সেই দিন কিন্তু আর শুনবে না, যখন আপনার পকেটে টাকা না থাকবে। তাই একটু সতর্ক হয়ে যাবেন। তো আমার জিনিসপত্রগুলো সাজানো হয়ে গেছে, শুধু আর একটা জিনিস বাকি আছে, সেটা হলো বেলুন। কারণ ছোট বাচ্চারা বেলুন অনেক পছন্দ করে, বিশেষ করে লাল বেলুন হলে তো কোনো কথাই নাই। এর জন্যই একটি লাল বেলুন আমি ফুলায় রাখছি। বেলুনটা ফুলানোর পরেই আমি বসে আছি, ভাবছি প্রথম কাস্টমার আসতে কে হয়। তো ভাবতে ভাবতেই চলে আসলো একজন। তা আমি তাকে একটি বেলুন বাসি দিলাম। বেলুন বাসি দিয়েই আজকের ব্যবসাটা আমি শুরু করলাম। তো যাই হোক ভাই, আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, নতুন একদম। আমার কোথাও ভুল ত্রুটি হতে পারে, তো সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটা, তো সবাই একটু ফলো করে দিবেন। কারণ আপনাদের ফলো ছাড়া বা আপনাদের হেল্প ছাড়া, সাপোর্ট ছাড়া আমি কখনোই সামনে এগোতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।